আমার গলায় যে গামছা লাগাইল এইটা অন্য মানুষ দেখা ফেলছে কিনা। মন্ত্রী সাহেব এলাকায় ঢুকছে, হ্যাঁ, মন্ত্রী সাহেব আইসা পরে ওই মেইন রাস্তাতে গেট করা শুরু করছে। গেটের লেগে মানুষ হাঁটতে পারে না, এমন গেট, ফুলের মালা টালা লইয়া নেতা কর্মীরা সব দাঁড়াই রয়েছে। মন্ত্রী সাহেব গাড়িতে নামছে পরে এমন ফুলের মালা দিছে, এবারে ঘুষ হইয়া গেছে। এবারে দুইজনে দইরা কেরা করাইছে, এবারে দইরা আনছে, বেরিয়ে টেরিয়ে সব সাউনের লেগিয়া খেয়ে রয়েছে। মন্ত্রী সাহেব আবার হাত লাগতে আছে, বেরিয়েতে হাত লাগতে আছে। একজনের উফরে দিয়ে আরেকতে গিয়া কইছে তোর কান্দ খেয়ে কাম লাগলে 10 টাকা দিয়ে আলাম তো চাইয়াতে। এই যে কারবারটা চলতে আছে, গেটের পরে গেট, লোকজন চাইতে আছে, বেরিয়েতে জানালা ভাগ করে চাইয়া রয়েছে। এই জন্য গিয়ে দুপুরইয়া ফুটে আছে, গেতে আছে, হেতার কান্দ হেতু উঠটালাইছে, গাছের ডালা লইয়া দুপুরইয়া পড়তে আছে। এই যে কারবারটা চলতে আছে, কত সম্মান, কত মর্যাদা। এই মানুষটারে আবার কিয়ামতের ময়দানও যদি মনে করেন আপনার এমপি সাহেব, আপনার মন্ত্রী সাহেব, যেবার আপনি গেট করে আগুই আনছেন, ফুলের মালা দিয়ে আনছেন, স্লোগান দিছেন, হ্যাঁ, কার্পেট বিছাই দিছেন, সিগারতে আছে, সব আইয়া দাঁড়াই রয়েছে। এই বেদাটারে এমনি সম্মান করে আনলো, কয়েকদিন পরে যদি ঘোষণা হয় ও তোমরা যে মন্ত্রী, এবার হেন দিয়া টাইনা নিব ট্রাকের পিছে বাইন দিয়া। কি এর পিছে কথা কনা তো, কি এর পিছে? আচ্ছা, লোক কি আগের থেকে কম হইব না বেশি হইব? এবার খালি কুদ্দুর ফটফটে ক্যামেরা ক্লিক করে উঠতে হলে এবার মুখটা ঘুরালায় গামছা দিয়ে। সাংবাদিক রে, এমনি গলায় গামছা লাগাই লাইছে, আর শরম দিস না। কিয়ামতের ময়দানে ইমাম গাজ্জালী কয় ওই জাহান্নামের আগুনের ভয় কলিজায় থাকবে না। নাগাইশের পীর সাহেব চিন্তা করবে যে মানুষগুলো কথা শোনার জন্য বিকাল থেকে বৈশা রইছে, বুড়া বেড়া নড়তে পারে না, এতক্ষণে বেড়া বইনা না, এরপরও যে বইয়া রইল, এত সম্মান, এত মর্যাদা। নাগাইশের পীর সাহেব তোমারে যে এত মর্যাদা দিল, নাগাইশের পীর সাহেবের কলজাত বড় ভয়। দুনিয়ায় যে এত সম্মান দিল, সালাম দিল, রাস্তার কিনারে দাঁড়াই রইল, যদি গলায় গামছা লাগাইয়া কিয়ামতের ময়দানে টাইনা টাইনা জাহান্নামের দিকে নেয়, লজ্জায় এই মুখ দেখানো যাবে না, ঠিক কিনা? সহজ হিসাব। এতদিন ফুলের মালা দিছে, এবার হাত লাগছে, সারছে, কপাল মালা বাচ্চা গেছে। কিন্তু যদি এবার আর গলাত গামছা লাগাইয়া ট্রাকের পিছে বাইন দেয়া, বড় শাল গলের উফরে দিয়া সিএনবি রাস্তা পর্যন্ত নিয়ে তুলে, মানুষটি যে চাইয়া থাকবে লজ্জা, এবার কইব আমি মরি না খা, মাটিটা ফাটে না খা, আমি ডুবি না খা, ঠিক কিনা? উপায় থাকবে। এটার না বললো লজ্জা, এটার না বললো শরম। এই কিয়ামতের ময়দানে সবচেয়ে বড় ভয় হবে লজ্জা, শরম, ঠিক কিনা কও? সেদিন সব দেখবে। তুমি তো ভুইয়া বংশের মানুষ, তুমি আরেক তারা গাছের নাই ফলে ডাব চুরি করে খাও। তোমারে কয়বার তোমার বাপে মাপ চাইয়া দহিন ফেরাতে সরাইয়া আনছে। তুমি মুরগা চুরির ধরা পড়ছো, জাম্বুরা চুরির ধরা পড়ছো, তুমি তো কোনো মতে বাচ্চা গেছো। দুনিয়ার শরম শরম না, কিয়ামতের ময়দানে তোমারে যখন উঠাবে, ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা, প্রতিটি মানুষ সেই দিন দেখবে সে যা করছে সব প্রকাশ হয়ে যাবে। সব যখন দেখবে, মানুষটা চিন্তা করবে, ডাক দিয়া বলবে ও আব্দুল মালেক, জাহান্নামের দারোয়ানের নাম আব্দুল মালেক। ডাক দিয়া বলবে আব্দুল মালেক রে, জাহান্নাম দিলে দিয়া দে, মানুষের সামনে দিয়া গামছা লাগাইয়া ঘুরাইস না, এই মুখ লজ্জায় দেখাইতে পারবো না। মানুষটার ঝার ঝার করে পানি পড়বে। ইমাম গাজ্জালী কয় কাটা খাওয়াবে, মৌজ খাওয়াবে, রক্ত খাওয়াবে, গরম পানি খাওয়াবে, আগুনে পোড়াবে, এটা সবচেয়ে বড় শাস্তি না? সবচেয়ে বড় শাস্তি হইল লজ্জা, শরম, ঠিক কিনা? শরমের চাইতে, লজ্জার চাইতে শরম আর নাই, এর চেয়ে বড় শাস্তি আর নাই। এটার জন্য মানুষ খুব ভয় পাবে। এই কথা কোরআনে, এই কথা আল্লাহ 30 পারায় এসেছে। এই মুহূর্তে আপনি দেখবেন ভালা ভালা বেড়ায় হাজি সাহ হ্যাঁসরাই লইতেছে, আপনি তো মনে মনে কইবেন এবার আরে হ্যাঁসরাই দিয়া লাইছে, আমি তো ফইলে নাই, তা ডরে ডরে থাকবো না, ইয়ারা সিফা দিয়া থাকবো, কি কারবারটা যে যাইব। আল্লাহ ডাক দিয়া কইব জান্নাত তো যাইবানি, সুবহানাল্লাহ কইতেন না? তে মনে মনে কইব আপনি গায় এমনি হুশ নাই,
তে ডাক দিয়া কইবা আল্লাহ হিসাব নিকাশ লাগতো না, বালা বালা বেড়া খেসরান দিয়া লাইছে, আমি তো ফইলে নাই, চিন্তা করে লাভ নাই, যাও না লাগবো জাহান্নামে। আল্লাহ তালাশ করবেন উসিলা, বান্দারে হয়তো পছন্দ করছে, মায়া লাগছে। আল্লাহ ডাক দিয়া কইবা বান্দারে, ও বান্দা জান্নাতে যাইবি নাকি? বান্দা মনে মনে করবে আশা তো আছে, আশাটা কোনটা? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا اله الا الله فدخل الجنه। যেই ব্যক্তি জীবনে একবার কলমা পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন জীবনে একবার হলেও তারে জান্নাতে নিয়ে যাবে। মনে মনে করবো নবীজি এই কথা কইছে, কলমা তো কত ফললাম, জিকির করে কাফাই লইলাম, কলবরে রুহুত লইয়া গেলাম, রুহুরে কলব লইয়া ইয়া ফেললাম কেন? এরপরেও বুঝি একটা লাইন গার্ড হইতো না, আল্লাহ বুঝে এইটার কথাই জিগাইতেছে। তে কইবা আল্লাহ যদি দয়া করে দেন যাইতাম তো চাই, সুবহানাল্লাহ কইতেন না? যাইতাম তো চাই, জান্নাত যদি দেন। আল্লাহ কইবা একটা কাজ করো, জান্নাতে যখন যাইবা ওই পর্দাটার সিফাত যাইবে, একটা পর্দা ঘেরাও দেওয়া জায়গা থাকবে, বান্দারে সেই জায়গায় ঢুকাবে। আল্লাহ গিয়া কইবা ওই তুই যে ভুইয়া বংশের মানুষ, মসজিদের কাছে বাড়ি, নামাজও কেসর থাকে, আল্লাহ আরো দুইটা দেন, ফাতলা ফাতলা করে কুপ দিয়া দেন। গেলাম নাকি রাজ্য গেলাম না, দিকে তো বেজ্জুতি অন্যান্য বেড়াইতে জাগিয়েতে আছে, আর ভুইয়া বংশের মানুষ গামছা লাগাইয়া টাইনা লাইতে আছে, নমুনা খারাপ আরো দুইটা দেন। বান্দায় কইবা আল্লাহ কয়টা দেন? জান্নাত যাওয়ার কোনো লাইন দেখতেছি না। আল্লাহর মায়া লাগছে, বান্দার নম্রতা দেখা আল্লাহ আরো মায়া লাগছে। বান্দা জার জার করে চোখের পানি ছেড়ে দিয়েছে, চিৎকার করে বলবে আল্লাহ গো কোনো একটা উসিলায় কি দেওয়া যায় না? আপনার কি মনে নাই 12ই নভেম্বর 2019 রোজ মঙ্গলবার ওই যে বড় শালগড় মসজিদের সামনে একটা মাহফিল হয়েছিল, এই মাহফিলটার কথা আপনার মনে আছে নাকি? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কবে আমি কি বলুন না, তোরা এবার সহালে কি থাকাইছ মাদানে বললাস। তারপরে গিয়ে এক সপ্তাহ আগে কি হয়েছে মনে নাই, আমি আল্লাহ এমন না। সুবহানাল্লাহ বলবেন না? আমি ভুলি নাই, আমার ফেরেশতারা সব ভিডিও করে রেখে দিয়েছে, রেকর্ড হয়ে গেছে। এবার বান্দা ডাক দিয়ে কবে আল্লাহ হে মাহফিলদারে ফেরেশতারারে কঞ্চন কুদ্দুর ছাড়তো। তো আল্লাহ ডাক দিয়ে কিরামান কাতিবিন কই? আল্লাহ কান্দের লগে রইছি। একটা কাম করো, ওই তেদি কয় বড় শালগড়ের মাহফিলটা কুদ্দুর ছাড়তা, হেঁটে ছাড়ো। তখন ফেরেস্তা ছেড়ে দিব, স্ক্রিনের ভিতরে ভাইসে উঠবে মানুষ, দক্ষিণের পর্দা খোলা, পশ্চিমের পর্দা খোলা, নাগেশ্বর হুজুরে ওয়াজ করতে আছে, তাজুল ইসলাম হুজুরে বইয়া রয়েছে। তে কইব যে আল্লাহ দে এই মাহফিল দে। তো ছাড়ছি তো কি হয়েছে? আল্লাহ চাওছেন বাসের লোক এটা কেডা বইয়া রয়েছে। তো আল্লাহ কইব তোর মত দেখা যাক, মত না আমি মত মত কইব মত না এটা আমি। আল্লাহ কইব ঘটনা কি? বান্দায় কইব আল্লাহ এমনি এমনি মাহফিলটা দেখাইতে বলি নাই, এই গ্রামে কি আর লোক ছিল না? কয় হ ছিল। কয় সব কি মাহফিল আইসে? কয় না। আল্লাহ গো যারা মাহফিল আইল না তারারও জাহান্নাম। এই ঠান্ডার ভেতরে, এত ঠান্ডাও না, কাদার ভেতরে এই কয়টা দিন কি বৃষ্টি গেছে, এরপরও যে আমি আইসা বইসা রইলাম, যে বাইত হইতা রইল আর আমির মাহফিলও বইয়া রইলাম, দুইজনের বুঝিয়ে কি বিচার? তারও জাহান্নাম আমারও জাহান্নাম। আল্লাহ ডাক দিয়া কব বান্দার এই কায়দার কথা কই শিখছ? এই বুদ্ধি করে কথা কই তুই কই শিখছ? আল্লাহ আমরার জাতির পিতার নাম আছিল ইব্রাহিম। সুবহানাল্লাহ কয় না? আমার আব্বার বড় বুদ্ধি, আব্বাই খেত দিয়া গেছে না, আব্বাই ক্যাশ টাকাও দিয়া গেছে না, আব্বাই বুদ্ধি দিয়া গেছে আমরা রে। এই বুদ্ধিটা কামো লাগাইয়া লাগাই তো চলছি, না হইলে দেশটার ভিতরে যেই বিপদ গেছে, আলুর লগে হইতাও দো পুলিশে বিচাইরা বার কইরা লাইছে। ঠিক কিনা কা? মামলার ডরে দেবিদ্যাতে গেছে গা মুরাদনগরতে হৌর বাইত গিয়া হ্যাঁ কেমনে টের ভাইয়া লাইছে, পুলিশে গাড়াও দিয়া লাইছে। তে গিয়া ঘরের ভিতরে আলুর তলে হইতে রয়েছে, আলুর লগে দিয়া শহীদ তলে পুলিশে বিচারতেছে। এই কতক্ষণাকে কথাটা শুনলাম গেল কু, পুলিশের টর্চ লাইট টিপ দিয়া দেয় আলুর লগে কিতা জানি একটা হইতে রয়েছে। সিফাইয়া কয় ইয়া স্যার
কই কি? কই একটা হাইব্রিড আলু পাওয়া গেছে। টান দিয়া বার করে দেখেতে হ্যাঁ গিয়া শান্তি নাই, বিষয়টা বার করে লাগে না আল্লাহ কই আল্লাহ হ্যাঁ নগরে গিয়া থাকতাম পারছি না, বার করে লাইছে পুলিশে। শুধু তোমার ওই যে জাতির পিতা ইব্রাহিম আমার আব্বা, এই আব্বাই বুদ্ধি শিখাই দিয়া গেছে উত্তরাধিকার সূত্রে ওয়ারিশ হিসাবে। আব্বাতে খ্যাতও পাইছি না, বাড়িও পাইছি না, জাগাও পাইছি না, ক্যাশটে হওয়া না, কুতুর বুদ্ধি পাইছিলাম। এই বুদ্ধিটারে কামো লাগাইয়া আল্লাহ করলে টিক্কা রয়েছি। সুবহানাল্লাহ কথা না? জোরে করা সুবহানাল্লাহ। আর না হইলে আমি না কইসলাম ফিরে ফিরে হয়েছে মাথাইয়া আসামি ফিরে রয়েছে। বড় সলগর ঘটনাটা ঘটলো কেন? ফিরে ফিরে হয়েছে কখনো? আসামি ফরছে কখনো? বড় সলগর। হ্যাঁ তো হে ঘরের তে বাড়িয়া চা স্টল চা খাইতে আছে, একটা কখন শুনি কয় কিতা কয় আসামি তো ফিরে বুঝছো কয় কেমনে? কয় এমনি এমনি ধর। ফিরে ফিরে হয়েছে কখনো? আরে কথা কয় না রে। আসামি ফিরে বুঝছো কখনো? বড় সলগর। কেমনে কারবারটা হইছে? ওই যে আব্বার মতো বুদ্ধি খাটাইয়াতে বাচ্চা রইছে, সিভিল বাসে হুন্ডা দিয়া পুলিশ আইয়া তারে গারাও দিয়া লাইছে। তারে জিগায়, তার নাম হইল আব্দুল করিম, ফিতার নাম আব্দুল রহিম। তারে জিগায় ও বড় শালগন নিবাসী আব্দুল করিমের পুত্র মোহাম্মদ আব্দুল রহিম কেড়াইরা? তারে জিগায়। তো মনে মনে করে আমার জিগায় আমি বিলে কেড়া। তা আব্বাতে বুদ্ধি পেয়েছে তো করছে কি, যেই জায়গাটা দাঁড়াই আছি এখানতে দুই কদম ভ্যান গিয়া কয় আব্দুল করিম রে বিচার কয় হয় বেড়া বিচারতে আসি। কয় কতক্ষণ আগেও তো এই জায়গাটা আসছি ওহন কোক অনেক ঠেহা কি কেন কতক্ষণ আগে যাচ্ছিল তো হাসে। সুবহানাল্লাহ কইতেন না? এই বুদ্ধি পাইছে জাতির পিতা ইব্রাহিমের তে, ঠিক কিনা ক? যখন নমরুদে সবারতে সাজদা আদায় করছে, একটা লুকো নাই সাজদা দিছে না। ইব্রাহিমের আব্বা আমরার দাদা আজরে বেড়াই। আব্বার আব্বাই কি হয়? না কথা কেন? আব্বার আব্বাই কি হয়? আমরা দাদা হইলো আজর বালানা সিটা, সিটারের হেডকোয়ার্টার। এই দাদার ঘর এই আব্বা কেমন হয়েছে কি? কয়েলটা সরাও সামনের থেকে। এই আব্বার ঘর, এই দাদার ঘর এই আব্বাই কেমন হয়েছে? হগলে গিয়া এই নমরুদের সাজদা দেওয়ানের লেগে মারের ভিতরে লাইন ধরে রেখে দিয়েছে। একটা কানে কানে ইয়া কয় আল্লাহ। কারে কয়? মাশাআল্লাহ। কারে কয়? নমরুদরে কানে কানে একটা ইয়া কয় আল্লাহ এই যে সবাই তো সাজদা দিতে আইছে, একজন তো আইসে না। কয় নাম কিতা? কয় বেটার নাম বলি ইব্রাহিম। তোর বাহার নাম কয় বেটার আব্বার নাম বললো আজর। কয় ডাক দে আজর রে। আজর রে ডাক দে জিগায় ও তোমার ফুতে কু? কয় কার কথা কর? কয় ইব্রাহিম বিলে কেডা? কয় আমার ফুতে দো। কয় কুয়া বেড়া? আইসি তো মারো। কয় না আমার গোয়েন্দারা খবর লইছে তোমার ফুতে আমার সাজদা দেওয়ান লাগবে দেখা মাঠে আসে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আজরে চিনলাম দিয়া আল্লাহ এটাকে কথা কইলে আমি যে তার বাপ তে সাজদা দিত না, তার বাহিরে আগে থেকে দিতে আছে। টেনশন করেন না, এটা আমি দেখতে আছি। গিয়া দেখে আমার আব্বা কি নাম না কথা কয় না তো, আমার আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম গিয়া দেখে যে খেতা গাও দিয়া নাক ডাইকা বেড়াইতের মতো ঘুমাইতে আছে। নো টেনশন। সুবহানাল্লাহ কইতেন না? দাদা গিয়া ডাক দিছে ওঠ। কয় জি আব্বা। কয় জি আব্বা করিস না, তুই আমার বেজ্জতি করছ। তুই হগলে সাজদা দিতে আছে, তুই এই যে গরু হইতে রইছ কারবারটা কি থা? কয় আব্বা আমিও যাইতাম চাইতাম যাইতাম কেমনে যা একটা কারবার চলতে আছে, শরীরটা তো ভালো না। সুবহানাল্লাহ কইতেন না? মুফাসসিরিন কেরাম কয় ইব্রাহিম আলাইহিস সালামের শরীর স্বাস্থ্য ভালো ছিল। তিনি যে বলল ইন্নী সাকিম, আমি অসুস্থ, শরীরটা ভালো না। ওনার মতো মানুষই জাতির পিতা ইব্রাহিমে কেমনে রে মিছা কথাটা কইল? মুফাসসিরিনে কেরাম কয় না মিছা কথা কয় নাই, উনি সত্য কথাই কইছে। অসুস্থতা হইল দুই প্রকার, একটা হলো শারীরিক আর একটা হইল মানসিক। ওনার শরীরটা ভালো ছিল, একটি মানুষ যে আল্লাহর ফলাইয়া নমরুদরে সাজদা দেয়, শরীরটা ভালো, ওনার মনটা ভালো না। আরে আল্লাহ যদি ডাক দিয়া কয় তোর কি জাতির ফিতা বানা ইসলামের লাইগা, তোর জমানার মানুষটি আমি আল্লাহরে ফালাইয়া নমরুদরে সাজদা দিল, তুই কি করলি? আমি কি জবাবটা দেব? এই চিন্তা করে আমাদের আব্বা ইব্রাহিমের শরীরে ভালো, মন ভালো না।
আব্বাই বুদ্ধি কইরা বাচ্চা গেছে নমরুদের আর সাজদা কেমন লাগছে না, সুবহানাল্লাহ কইতেন না? সর্দি কথা কইয়া ফারা যাইতো না, আব্বার যে কি সিহন বুদ্ধি, সুবহানাল্লাহ কয় না তো? আমরা যারা উম্মতে মুহাম্মদী, আমাদের জাতির পিতা ইব্রাহিম, ওই ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমরা উত্তরাধিকার সূত্রে কিছু বুদ্ধি পাইছি। এই বুদ্ধিটি কামো লাগাইয়া আমরা তারা কোনো মতে ওই কতক্ষণ আগেও দেখানো আসিল কইয়া বাচ্চা রইছে আর কি কবে হাসান দিয়া লইল, ঠিক কিনা কও? মুসলমান মন দিয়ে শুনো রে বাপ, আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের ময়দানে তোমার হিসাব নিকাশ করবে। তোমারে কেমনে আল্লাহ জান্নাত দিব, কেমনে নাজাত দিব। তোমারে মানুষ বানানোর পরে আল্লাহ তিনটা জিনিস দিছে। কয়টা? কয়টা? এক নম্বরে হইল আকল, দুই নম্বরে হইল কোরআন কিতাব, তিন নম্বরে হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলো সুবহানাল্লাহ। কয়টা জিনিস দিছে? তিনটা। কি দামি জিনিস দেখেন। এক নম্বরে আকল, বুঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝা ক্ষমতা। এটা মানুষের আছে, এটা গরুর নাই, ছাগলের নাই, জন্তু জানোয়ারের, শিয়াল কুকুরের কারো নাই। আপনি আপনার গরুটারে সারাটা রাত লাগাইয়া বুঝাইছেন, তোরে সকালবেলায় আমরা বাইসাবের ক্ষেতের কান্দাত নিয়ে তোরে ছাইরা দেন, তুই করবি কি তা এইটার মধ্যে করা চোখ চোখ কামড় দিয়া আমরা ক্ষেতের কাছে গিয়ে খেয়ে থাকবি। এইটাই করছে কিন্তু আপনি ছাইরা দিয়েছেন, পরে আর দিয়ে আপনার ক্ষেত্রে গিয়ে কামড়ান শুরু করছে। আপনি ফিরতে আসেন, সারা রাত বুঝাইলাম কিতা, তুই বুঝত কিতা, এটা হয়নি। গরুর আকল নাই, ছাগলের আকল নাই, বুঝ নাই, বিবেচনা নাই। এই জন্য ফোরা না পারলে ছাত্ররে গাদা কয়, আসলে কিতে গাদা, তার আকল নাই। মুসলমান তোমারে আল্লাহ মহামূল্যবান আকল দিছে, দুই নম্বরে তোমারে একটা কিতাব দিছে, তিন নম্বরে তোমারে হাদি মডেল উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ নমুনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তোমারে নবী করে পাঠাইছে।